বর্তমান যুদ্ধে ইসরায়েল কেন ইরানকে হারাতে পারবে না? ইসরায়েল বনাম ইরান, এই দুই দেশের মধ্যকার সম্পর্ক দীর্ঘদিন ধরে জটিল। এই দুটি দেশের মধ্যকার সামরিক ক্ষমতা, কৌশলগত অবস্থান এবং আন্তর্জাতিক সমর্থনের বিভিন্ন মাত্রা রয়েছে। তবে প্রশ্ন হলো, কেন ইসরায়েল ইরানকে সহজে হারাতে পারবে না? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বেশ কিছু কারণ তুলে ধরতে হবে, যা সামরিক, অর্থনৈতিক এবং ভূরাজনৈতিক দিক থেকে বিশ্লেষণ করা প্রয়োজন। নাম্বার 1, আঞ্চলিক প্রতিরক্ষা। ইরানের ভৌগোলিক অবস্থান অত্যন্ত কৌশলগত। ইরান বিশাল আকারের একটি দেশ এবং এর পরিধি প্রায় 16 লক্ষ বর্গ কিলোমিটার। এত বিশাল ভূখণ্ডের সামরিক নিয়ন্ত্রণ নেওয়া সহজ নয়। ইসরায়েলের তুলনায় ইরানের আঞ্চলিক সীমানা অনেক বড় এবং এর ফলে ইরান নিজেকে প্রতিরক্ষা দিতে সক্ষম। ইরানের প্রতিরক্ষা বাহিনীকে তাদের বিশাল ভূখণ্ডের কারণে বিভিন্ন স্থানে মোতায়েন করতে পারে, যা ইসরায়েলের জন্য প্রতিটি স্থানেই আক্রমণ করা কঠিন হতে পারে। অর্থাৎ ইসরায়েল চাইলেও ইরানের যে কোনো স্থানে হামলা করতে পারবে না। নাম্বার 2, সামরিক সক্ষমতা। ইরানের সামরিক শক্তি ইসরায়েলের তুলনায় কিছুটা আলাদা। ইরান সরাসরি যুদ্ধ করার চেয়ে প্রতিরক্ষামূলক কৌশল এবং ছায়াযুদ্ধ করতে বেশি পারদর্শী। তারা হিজবুল্লাহ ও হুতি বিদ্রোহীদের মতো বিভিন্ন ছায়া গোষ্ঠীকে সমর্থন দেয়, যারা ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন সময় আক্রমণ পরিচালনা করে। সরাসরি সামরিক সংঘর্ষের চেয়ে এই ধরনের ছায়াযুদ্ধগুলো ইসরায়েলের জন্য কৌশলগত দিক থেকে ঝামেলা তৈরি করে। নাম্বার 3, ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তি। ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তি উল্লেখযোগ্যভাবে উন্নত। ইরান লং রেঞ্জ মিসাইল সহ বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি করছে, যা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আঘাত হানতে সক্ষম। ইরান তার ক্ষেপণাস্ত্রগুলোর মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে আক্রমণ করতে পারবে। ইসরায়েলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত হলেও ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন সংখ্যা এবং প্রযুক্তির উন্নতি এই প্রতিরক্ষা ব্যবস্থাকে অনেক চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। নাম্বার 4, আঞ্চলিক সমর্থন। ইরানের সঙ্গে বেশ কয়েকটি আঞ্চলিক ও আন্তর্জাতিক জোট রয়েছে। রাশিয়া এবং চীন দুই পরাশক্তি ইরানের সামরিক ও অর্থনৈতিক সমর্থন দিয়ে যাচ্ছে। রাশিয়ার সঙ্গে ইরানের কৌশলগত সম্পর্ক রয়েছে, যা রাশিয়ার অস্ত্র এবং সামরিক প্রযুক্তির মাধ্যমে ইরানকে শক্তিশালী করেছে। এদিকে চীন ইরানের তেল আমদানির অন্যতম বড় গ্রাহক। এই সমর্থনগুলো ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার জন্য কঠিন করে তুলছে ইসরায়েলকে। নাম্বার 5, জনগণের সহনশীলতা। ইরানের জনগণ সামরিক দিক থেকে অনেক সহনশীল। ইরানের বিপ্লবী গার্ড এবং তাদের জনগণ ধর্মীয় মতাদর্শে বিশ্বাসী, যা যুদ্ধের মনোবলকে শক্তিশালী করে। ইরান ধর্মীয় দিক থেকে এক ধরনের ঐক্য বজায় রাখে, যা তাদের জনগণের মধ্যকার দেশপ্রেম এবং লড়াইয়ের ইচ্ছাকে উদ্দীপ্ত করে। ইসরায়েলের পক্ষে এই মনোবলকে ধ্বংস করা কঠিন। নাম্বার 6, ইসরায়েলের সীমাবদ্ধতা। ইসরায়েল একটি ছোট দেশ, যার ভৌগোলিক পরিসীমা সীমিত এবং জনসংখ্যা কম। ইরানের তুলনায় ইসরায়েলের জনসংখ্যা ও সামরিক বাহিনীর পরিমাণ কম, ফলে দীর্ঘমেয়াদী যুদ্ধে ইসরায়েলের পক্ষে টিকে থাকা কঠিন হতে পারে। এছাড়া ইসরায়েল প্রায় সব দিক থেকেই শত্রু পরিবেষ্টিত, যেমন হিজবুল্লাহ, হামাস এবং সিরিয়ার মতো শক্তি। নাম্বার 7, আন্তর্জাতিক সমর্থন। ইসরায়েল যদি ইরানের উপর পূর্ণাঙ্গ সামরিক হামলা চালায়, তাহলে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া অত্যন্ত গুরুতর হতে পারে। অনেক দেশ এই ধরনের একটি যুদ্ধে জড়িয়ে পড়তে চাইবে না, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের মতো শক্তি। ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ আসতে পারে, যা তাদের কৌশলগত দিক থেকে দুর্বল করে তুলতে পারে। অন্যদিকে ইরান এই ধরনের একটি যুদ্ধে আন্তর্জাতিক সমর্থন লাভ করতে পারে, বিশেষ করে মুসলিম বিশ্বের একটি বড় অংশ থেকে। নাম্বার 8, অর্থনৈতিক স্থিতিশীলতা। যুদ্ধ পরিচালনার জন্য প্রয়োজন অর্থনৈতিক শক্তি এবং দীর্ঘমেয়াদী প্রস্তুতি। ইসরায়েলের অর্থনীতি অত্যন্ত শক্তিশালী হলেও দীর্ঘমেয়াদী যুদ্ধে ব্যয়বহুল সামরিক সরঞ্জাম ব্যবহার এবং প্রতিনিয়ত আক্রমণের মুখোমুখি হওয়া তাদের অর্থনৈতিকভাবে দুর্বল করে দিতে পারে। ইরান তাদের যুদ্ধ পরিচালনার জন্য বিভিন্ন বিকল্প উৎস থেকে অর্থ সংগ্রহ করতে পারে, যা তাদের দীর্ঘমেয়াদী যুদ্ধে টিকে থাকার শক্তি প্রদান করবে। নাম্বার 9, ইরানের পরমাণু কর্মসূচি। বহির্বিশ্বের প্রায় সবাই জানে ইরান দীর্ঘদিন ধরে পরমাণু কর্মসূচি পরিচালনা করে আসছে এবং তাদের পরমাণু প্রযুক্তির অগ্রগতি ইসরায়েলের জন্য বড় হুমকি হতে পারে। ইরান যদি পরমাণু অস্ত্র তৈরি করতে সক্ষম হয়, তাহলে ইসরায়েলের জন্য তা মারাত্মক ঝুঁকি হয়ে দাঁড়াবে। ইসরায়েল এর আগে ইরাক ও সিরিয়ার পরমাণু স্থাপনা ধ্বংস করেছে, কিন্তু ইরানের ক্ষেত্রে তা করা সম্ভব হয় নাই। ইরান তাদের পরমাণু স্থাপনাগুলোকে অত্যন্ত সুরক্ষিত এবং গভীরভাবে স্থাপন করছে। দর্শক, ইসরায়েল ও ইরানের মধ্যে একটি সরাসরি যুদ্ধ হলে তা মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক মানচিত্র পরিবর্তন করতে পারে।
ইসরায়েলের সামরিক শক্তি অত্যন্ত শক্তিশালী হলেও ইরানের ভৌগোলিক, সামরিক এবং আঞ্চলিক সমর্থন ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। এছাড়া ইরানের সঙ্গে যুদ্ধ করতে গেলে ইসরায়েলকে শুধু সামরিক নয়, অর্থনৈতিক, রাজনৈতিক এবং কূটনৈতিক দিক থেকেও সমস্যার মুখোমুখি হতে হবে। সুতরাং ইসরায়েলের পক্ষে ইরানকে হারানো একটি দীর্ঘ ও কষ্টসাধ্য প্রক্রিয়া হবে।